হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ মঙ্গলবার আর এখন বাজছে হচ্ছে সকাল 7টা। আজ ঘুম থেকে উঠতে উঠতে আমার একটু লেট হয়ে গেছিলো, কারণ রাত্রে আজ শাশ্বত 2টোর সময় উঠেছিল আর ঘুমাতে ঘুমাতে 5টা করে দিয়েছিল। ও প্রায়ই এরকম রাত্রির বেলা ওঠে, কারণ কাল রাতেও ডিনার করেনি, অল্প একটুই খেয়েছিল। অনেক বকাঝকা করেও ওকে খাওয়াতে পারিনি, অল্প কটাই কিছু খেয়েছিল। তো আমি জানতাম ও রাত্রে উঠবে, তো রাত্রে উঠেছিল 2টোর সময় আর ঘুমাতে ঘুমাতে 5টা বেজে গেছিলো। তো যেদিন ও এরকমভাবে সকালবেলা রাত্রিবেলা লেট করে ওঠে আর সকালের দিকে ঘুমায় ভোরের দিকে, সেদিনই আমার সব কিছু লেট হয়ে যায়, কারণ আমারও উঠতে উঠতে লেট হয়ে যায় আর সব কাজকর্ম সব কিছুই লেট হয়ে যায়। তো তেমনি আজকেও সকালে ঘুম থেকে উঠতে উঠতে 7টা বেজে গেছিলো। তো সবার আগে আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে সবার আগে স্নান টান করে রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে। তো আজ আমি বেশি কিছু রান্না করিনি, শুধু একটু মাছের ঝোল রান্না করেছিলাম নারকেলের দুধ দিয়ে। রান্না বসিয়ে আমি গোপালকে এখানে বিজি করার জন্য একটু খেলনা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। দেখো ও কী করে, সারাদিন এই করে বেড়ায়, সারাদিন ঘর ছড়িয়ে ছিটিয়ে রাখে, আর আমি যে কতবার এগুলো তুলি তার কোনো ঠিকানা নেই। গোপালকে খেলা করতে দিয়ে আমি এখানে রান্নাঘরে ওর জন্য একটা তরকারি রান্না করছিলাম। গোপালের বাবা চলে গেছে, খেয়ে ডিউটি চলে গেছে, আর এখন আমি গোপালের জন্য এখানে রান্না করছি একটা সবজি, পেঁপে আলু গাজর সব দিয়ে একটা, আর মাছ দিয়ে একটা একটু ঝোল মতন করবো, পাতলা মতন। গোপালের জন্য আমি যে তরকারি রান্না করি ওতে কোনো রকমের মশলা ইউজ করি না, শুধু হলুদ লবণ আর একটু জিরের গুঁড়ো, এটা দিয়ে একটু পাতলা পাতলা ঝোল রান্না করি। সেটাই একটাই তরকারি বানাই ডেলি ওকে, এটা দিয়েই আমি খাওয়াবো। তো দেখো গোপালও চলে এসছে এখানে, বেশিক্ষণ আবার আমাকে ছাড়া থাকতে পারে না। আগে ভীষণভাবে ফোনের উপর ডিপেন্ড ছিল, কিন্তু আমি সেটা একদম কাট অফ করে দিয়েছি। আর বেশিক্ষণ খেলনা নিয়ে খেলে না, ওই ছড়িয়ে ছিটিয়ে ঠিক চলে আসবে আমার পিছু পিছু। আমার পেছন পেছন না থাকলে ওরা আবার হয় না, প্রায় সময় এরকমভাবে কোলে নিয়ে নিয়ে ওকে কাজ করতে হয় আমাকে। গোপালের তরকারিটা রান্না হয়ে গেলে আমি ওকে এখন একটু খাইয়ে নেব, ভাতই খাওয়াবো এখন। সকালে দুধ খাইয়েছিলাম, দুধ আর সুজি খাইয়েছিলাম, কিন্তু এখন ওকে আমি একটু ভাত খাওয়াবো, কারণ আগে আমি ওকে রুটিই খাওয়াতাম এই টাইমটাতে, কিন্তু ও রুটি খাওয়ার পরে একদম জল খায় না, আর ওর ভীষণ কনস্টিপেশনের প্রবলেম হয়ে যায়। ওর সেই ছোটো দিয়েই কনস্টিপেশনের প্রবলেম, ও একটু জল কমই খায়, ওকে মেরে ধরেও আমি জল খাওয়াতে পারি না। তাই আমি দেখি রুটিটা খাওয়ালে ওর ভীষণ কনস্টিপেশনের প্রবলেম হয়, তাই আমি একদম রুটিটা খাওয়ানো ছেড়েই দিয়েছি। তাই এই টাইমটাতে আমি খাই না যদিও অল্প কিছু, সকালে সুজি খেলে, এখন সকালে যদি একটু তাড়াতাড়ি খেয়ে নেয় তো এই টাইমটাতে একটুখানি কিছু খাইয়ে দিই, আর নয়তো আঙ্গনবাড়িতে গিয়েই খিচুড়ি বা মিষ্টি ভাত যাই দেয়। মিষ্টি ভাতটা খুব একটা ভালো খায় না, তবে খিচুড়িটা খায়, খিচুড়িটাও খুব একটা ভালো খায় না, তবে অল্প একটু খায়। ঘরে এসে আবার আমাদের সঙ্গে ও লাঞ্চ করে। তো দেখো গোপালের তরকারিটা রান্না হয়ে গেছে, ওর তরকারিটাতে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম কোনো রকমের মশলা ছাড়াই। আর ওকে আমি এখন খাইয়ে নেব, খাওয়ানো হয়ে গেলে ওকে স্নান করাবো, রেডি করব, তারপরে নিয়ে যাব অঙ্গনবাড়িতে। দেখো গোপাল চলে এসেছে এখন স্নান করতে। ও এই টাইমটাতে মানে দিনের সবচেয়ে বেশি এই টাইমটাতে ও ভীষণ হ্যাপি থাকে, জল ঘাটতে এত পছন্দ করে সে আর কি বলবো। এখানে চলে এসেছে ও জল ঘাটতে, এখন দেখতে আসছে আমি ভিডিও করছি নাকি, সেটা দেখতেও আসছিল একটু। গোপালকে আমি স্নান করানোর আগে ওকে একটু সেলফ টাইমিং দিই, আমি ওকে একটু জল দিয়ে দিই বালতিতে, কিছু সময় 10-15 মিনিট ও একটু নিজের মতো করে খেলা করে, তারপরে আমি গিয়ে ওকে স্নান করিয়ে দিই। তো যদি কোনো দিন ওকে আমি এই টাইমটুকু না দিই, যদি কখনো হয়তো কোথাও যাওয়ার থাকে, তাড়াহুড়ো থাকে, যদি কখনো এই টাইমটুকু ওকে আমি না দিই, ও ভীষণ ভীষণ চেঁচামেচি করে, ভীষণ চিল্লাচিল্লি কান্নাকাটি করে। দেখো আমি ওকে স্নানের জলটা দিয়ে এখানে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। সকালে যেই খেলনাগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল সেগুলোই গুছিয়ে আমি তাড়াতাড়ি করে ঘর ঝাড়ু দেবো করে। তো ওকে স্নান করানো আমার হয়ে গেছে, আমি এখন ওকে একটু কাজল একটু পাউডার লাগিয়ে নেব, তারপরে একটু আঙ্গনবাড়ি যাব ভেবেছিলাম, সকালে তো ভেবেছিলাম, তো সেই হিসাবেই ওকে আমি রেডি করেছি। কিন্তু যখনই ওকে আমি স্নান করাতে নিয়ে এসেছি বাইরে দেখি পুরো কালো হয়ে পুরো বৃষ্টি চলে আসছে। তো তারপরে দেখি আজকে তো এমনিতেও মিষ্টি ভাত দেবে আঙ্গনবাড়িতে, আর তার উপরেও একটু শাশ্বতর একটু ঘুম ঘুম ভাব হয়ে গেছিলো, হাই তুলছিল। তো আমি ভাবছি ওকে ঘুম পাড়িয়ে দেবো, খাওয়াবো, আঙ্গনবাড়ি নিয়ে যাব না। তো আমি শাশ্বতকে একটু কাজল টাজল দিয়ে তারপরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল।
এই যে বিছানাটা যে দেখতে পাচ্ছ তোমরা, এটা এখন তো একটু গোছানো টোছানো আছে, কারণ আমি একটু আগেই গুছিয়েছি। এই বিছানাটার যে কি অবস্থা করে রাখে, দিনে যে কতবার এটাকে ঠিক করি, কিন্তু এখন আমার আর ঠিক করতে ইচ্ছা করে না। যেমন থাকে ভাবি সেরকমই থাকবে, আর কিছু ঠিক করব না। কিন্তু সেই আবার অগোছালো দেখলে আবার মাথা গরম হয়ে যায়, আবার ঠিক করি, আবার গোপাল সেটাকে একদম চটকে দেয়। তো এই মাত্র এটা ঝাড়ু দেওয়ার আগেই আমি, ঘর ঝাড় দেওয়ার আগেই আমি এটা ঠিক করেছি। কিন্তু গোপাল এখন ঘুমাতে এসে এই ঘুমিয়ে উঠে এটা আবার একদম পিন্ডি চটকে দেবে পুরো বিছানাটার। তো দেখো গোপাল এখন ঘুমিয়ে পড়েছে। গোপালকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছিলাম নিচে দুধ নিতে। আঙ্কাল এখানেই নিচেই দুধ রেখে যায়। আমি আঙ্কালকে বলেছিলাম সিঁড়ি উঠতে হবে না, আঙ্কাল এখানেই দুধ রেখে যাবেন। তো আঙ্কাল এখানেই দুধ রেখে যায় নিচে, আর আমি নিয়ে যাই পরে এসে। তো গোপাল ঘুমিয়ে পড়েছিল করে আমি নিয়ে দুধ নিতে এসেছিলাম। তো এখন দেখো একটু পরে গোপাল ঘন্টাখানেক মতো ঘুমিয়েছে, তারপর দেখো গোপাল ঘুম থেকে উঠে গেছে। উঠে এখন একটু দুষ্টু দুষ্টু করবে, তারপরে উঠবে। ওকে একটু লাঞ্চ করিয়ে দেবো। ওর বাবারও আসতে আজকে ভীষণ লেট হচ্ছে। এখন তো প্রায় 1:30 মতো বাজে, কিন্তু এখনও বাড়িতে আসেনি। অ্যাকচুয়ালি ওদের আয়ুর্বেদা ডের কিছু কাজ হচ্ছে কদিন পরে, আয়ুর্বেদা ডে, তো ভীষণ ব্যস্ত আছে কদিন দিয়ে, ভীষণ দৌড়াদৌড়ি করছে। তো বাড়ি আসতে আসতে প্রায় 2টো তো বাজবেই। তো আমি এখানে গোপাল ঘুম থেকে উঠেছে, আমি একটু ওর সঙ্গে গল্প করে নিচ্ছিলাম। ঘুম থেকে উঠে গোপালের চার্জ হতে প্রায় মিনিট 15 লাগে। তো দেখো এখানে গোপাল চার্জ হয়ে গেছে, আর এখানে জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কত কারোর সাথে ফ্রেন্ডশিপ যে করে নেয়, কত কাউকে হ্যালো বাই, হাই বাই, টাটা, সি ইউ, কত কিছু যে বলে। সকালে দিনটা বেশ ভালোই ছিল, কিন্তু দেখো যেই 10টা বেজেছে অমনি আকাশ সেজে গুজে পুরো বৃষ্টি নেমে গেছে। আর এখানে আমরা মায়ের বেটা একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম জানলার বাইরে থেকে সেলফি স্টিক দিয়ে। তো আজকে আমি ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর অনেক 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 ভালোবাসা দিও। থ্যাংক ইউ।